মেরাজের আলোচনা আমরা এই রজব মাস আসলে পরে এই জন্যই করি যেন আল্লাহর হাবিবের মেরাজ সম্পর্কে আমরা যারা জানি না যেন জানতে পারি। মেরাজের ব্যাপারে বিস্তর আলোচনা আছে। আল্লাহ তাআলা যতটুকু আমাকে তৌফিক দেন কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বলার চেষ্টা করব। মেরাজের আলোচনা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে করেছেন। মেরাজের আলোচনা এটা কোরআনে আছে। কেউ যদি মেরাজ মানে না সে ঈমানদার থাকতে পারে না। মেরাজ মানাই লাগবে, কোরআনে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে মেরাজের আলোচনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, আল্লাহ পবিত্রময় শব্দ ব্যবহার করেছেন। পবিত্রময় যিনি, পবিত্রময় তিনি। আল্লাযী, যিনি আসরা, সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, ইসরা করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে। এখানে বান্দা বলতে রাহমাতাল লিল আলামিন, আপনার আমার নবী। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সফর করিয়েছেন লাইলাম, লাইল মানে রাত্রি, রাতের ভিতরে, রাতের একটি ক্ষুদ্রতম অংশে, ক্ষুদ্রতম সময়ে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা যে তার নবীরে সফর করিয়েছেন এটা আছে কোরআনে। বলেন কোথায় আছে? কথা বলেন কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার পেয়ারা নবীরে সফর করিয়েছেন রাতের ছোট্ট একটি অংশের মধ্যে। আর মসজিদে আকসা থেকে উর্দু আকাশে যে আল্লাহর নবী মেরাজ করেছেন, সফর করেছেন, আল্লাহর দাওয়াত গ্রহণ করেছেন, আল্লাহর দাওয়াতে দিদার লাভ করেছেন, দিদারে ধন্য হয়েছেন, সেটা আছে হাদিসে। শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যায় না, কোরআনের সাথে সুন্নাহ মানা লাগে। আমার নবীর যত কথাবার্তা, আমার নবীর যে সুন্নতগুলি আছে, সুন্নত মানা লাগবে। কোরআন সুন্নাহ যারাই মানবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা শুধু কোরআন মানে, নবীর সুন্নাহ মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। কোরআন সুন্নাহ উভয়টা মানা লাগে। আল্লাহ তাআলা তার পেয়ারা নবীরে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। الذي باركنا حوله لنريه من آياتنا। আমার আল্লাহ রব্বুল আলামিন চতুর্দিকে বারাকাত দান করে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলার নিদর্শনগুলো তার পেয়ারা নবীরে অবলোকন করিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা হলেন তিনি যিনি সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুখে বান্দা বান্দি যা কিছু করে সব কিছু দেখেন কে? জুড়ে বলেন কে? সব কিছু শুনেন কে? আল্লাহ সব কিছু শুনেন, সব কিছুর দ্রষ্টা, দেখেন এবং শুনেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা কি দুরূদ শরীফ পড়তে ভয় পাইতেছেন না? দুরূদ শরীফ পড়তেছেন না? যে আমি আগেই বলছি, মানুষ যদি না আসে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা যারা আছেন আপনারা এতিমের মতো বইলেও হবে না। একটু জাগরণ দেন। বলার তো কণ্ঠ আছে, সারাদিন দি বাজারে চিল্লাচিল্লি করেন, বাড়িতে চিল্লাচিল্লি করেন, মাহফিলে আসলে দুর্বল হন কেন? একটু জবান খুলেন। না নবীর উপর দুরূদ শরীফ পড়তে আপনাদের কোনো আপত্তি আছে? মোহব্বতে পড়েন, জবান খুলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
محمد وعلى লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে, যার উসিলায় পাইব নাজাত রোজে হাশরের ময়দানে। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লাম وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আপনার আমার মায়ার নবী মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশে ছিলেন। দুটি বর্ণনা পাওয়া যায়, এক হলো উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। উম্মে হানি হলো নবীর চাচাতো বোন আবু তালেবের মেয়ের ঘরে। আরেক বর্ণনা নবীজি মসজিদুল হারামের পাশে ছিলেন। জিবরিল আমিন এসে হাজির হলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসলেন। রাত যেহেতু গভীর, আমার নবী ঘুমের মধ্যে ছিলেন। জিবরিল আমিন চিন্তা করলেন, এখন যদি আল্লাহর হাবিবরে ঘুমের মধ্যে আমি ডাকি বেয়াদবি হবে, ঘুম থেকে কিভাবে জাগ্রত করা যায়। জিবরিল আমিন চিন্তা করে অবশেষে ওনার জিহ্বা দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তালুর মধ্যে ঘষতে লাগলেন। সুবহানাল্লাহ, পায়ের তালুর মধ্যে ঘষতে লাগলেন। আমার নবীর ঘুম ভেঙে গেল। দেখেন, আমরা যে ঘুমাই, আমরা যখন ঘুমাই আমাদের চৌকো ঘুমায়, আমাদের অন্তর ঘুমায়। আর নবী যখন ঘুমাতেন, নবীজির শুধু চক্ষু ঘুমাতো, অন্তর সজাগ থাকতো। সুবহানাল্লাহ বলেন। নবীদের অন্তর সজাগ থাকতো, শুধু চোখটা ঘুমাইতো। আর আমরা ঘুমাইলে চৌকো ঘুমায়, অন্তরও ঘুমায়। আমরা ঘুমের মধ্যে কি অবস্থা হয় আমরা কিচ্ছু বলতে পারি না। এই হলো মানুষের বৈশিষ্ট্য। আর নবীদের বৈশিষ্ট্য হলো নবীদের শুধু চোখটা ঘুমায়, কিন্তু অন্তর সজাগ থাকে। আমার নবীর ঘুম ভেঙে গেল। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। বুরাক বাহন নিয়ে আসলেন, আমার নবীকে নিয়ে গেলেন জমজমের পানির নিকটে। জমজমের পানির নিকটে নিয়ে গিয়ে আমার নবীকে সিনা সাক করলেন, বক্ষ বিদারণ যেটাকে বলে। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোট 4 বার বক্ষ বিদারণ হয়েছে। জমজমের পানি দিয়ে দৌত করে, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে। সম্মানিত হাজিরিন, এটা না করলেও আল্লাহ তাআলা পারতেন, কিন্তু অন্যান্য নবীদের চাইতে আমার নবীর মর্যাদা বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই কাজ করছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে সফর করে সাথে করে নিয়ে গেলেন মসজিদুল আকসার মধ্যে। মসজিদুল আকসা সম্পর্কে সবাই জানি, যেটা জেরুজালেমে ফিলিস্তিনিতে অবস্থিত। মুসলমানদের 3টি মসজিদ হলো সবচেয়ে দামি, মসজিদুল আকসা, মসজিদে নববী আর বাইতুল্লাহ কাবাগর। 3টি হলো মুসলমানদের নিদর্শন। সবচেয়ে দামি জায়গা মসজিদুল হারাম, তারপরে মসজিদ নববী, তারপরে মসজিদে আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদুল আকসার মধ্যে আপনার আমার নবী যাওয়ার আগে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে ওই মসজিদে আগেই উপস্থিত করেছিলেন। আপনার আমার নবী মসজিদুল আকসার মধ্যে গিয়ে সমস্ত নবীদের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। এই জন্য আপনার আমার নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের ইমাম। এটা অন্য কোন নবীর উপাধি না, এটা একমাত্র আমাদের নবীর উপাধি ইমামুল। একটু বলেন,
নবীর প্রশংসা করতে গেলে নবীর সাথে দুনিয়ার সবচেয়ে দামি ভাষাগুলি ব্যবহার করতে হয়। সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিমার্জিত, অর্থবোধক যে শব্দ উচ্চারণ করলে নবীর প্রশংসা প্রকাশ পায় এমন শব্দগুলি ব্যবহার করতে হবে। আমার নবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপাধির কোনো শেষ নাই। আপনি যখন আবার নবীর নাম বলবেন, সাইয়্যিদুল মুরসালিন বলতে পারেন, ইমামুল মুরসালিন বলবেন, খাতামুন নবিয়্যিন বলবেন, রাহমাতাল লিল আলামিন বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন। এই জন্য আপনার আমার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন। মসজিদুল আকসা থেকে তারপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে নিয়ে উর্দু আকাশের দিকে রওনা দিলেন। জিবরিল আলাইহিস সালাম আপনার আমার নবীকে উর্দু আকাশে নিয়ে সর্বপ্রথম এই দুনিয়ার নিকটতম আসমান, প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে গিয়ে আওয়াজ করলেন জিবরিল আলাইহিস সালাম। আসমান থেকে আওয়াজ আসলো, ফেরেশতারা জিজ্ঞাসা করলো কে উনি? বললেন আমি জিবরিল। কেন এসেছো? বললেন যে আমার সাথে আছেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। তারা দরজা খুলে দিলেন। প্রথম আসমানে আপনার আমার নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গেলেন। প্রথম আসমানে উঠার পরে ওই প্রথম আসমানে দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ, আমাদের আদি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। প্রথম আকাশে আমাদের আদি বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দেন। আমাদের নবী সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে সন্তান বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। দুইজন নবী আমাদের নবীকে সন্তান বলছেন, বাকি সমস্ত নবী রাসূল আমাদের নবীকে ভাই বলছেন। একজন হলেন আদম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার আমার নবীকে সন্তান বলছেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নবীকে সন্তান বলছেন। এই জন্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজন নবী আমাদের নবীকে সন্তান বলছেন। বাকি যত নবী রাসূল পৃথিবীতে ছিলেন বা আকাশের মধ্যে যেই সব নবীদের সাথে সাক্ষাৎ হয়েছিল, আমাদের নবীকে সমস্ত নবীগণ তারা ভাই বলে সম্বোধন করেছেন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস লক্ষ্য করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার চেহারাটাকে ডান দিকে একবার ঘুরান আর একবার বাম দিকে ঘুরান, দুই দিকে তাকাচ্ছেন। উনি যখন ডান দিকে তাকান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন, যখন বাম দিকে তাকান উনি চোখের পানি ছেড়ে কাঁদেন। তো আল্লাহ নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে আদম আলাইহিস সালাম এরকম করেন কেন, তার কারণটা কি? তখন জিবরিল আমিন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাবা আদম যখন ডান দিকে তাকান উনি জান্নাতের দিকে লক্ষ্য করেন যে উনার নেক সন্তানেরা জান্নাতের ভিতরে আছে, সন্তানদের আনন্দ দেখে উনি খুশিতে হাসেন। সুবহানাল্লাহ। যখন বাম দিকে তাকান উনার অনেক সন্তানেরা জাহান্নামের আগুনে জ্বলে, সন্তানরা জাহান্নামের আগুনে জ্বলে, বাবা হিসাবে উনি কষ্ট পান, তখন তিনি কাঁদেন। কারণ এই দুনিয়ার সমস্ত মানুষের বাবাকে আদম। কথা বলেন না? দুনিয়ার সমস্ত মানুষের বাবা
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ডান দিকে তাকালে সন্তানদেরকে জান্নাতে দেখেন, তখন মনটা ভালো হয়, কারণ সন্তানের ভালো জিনিস দেখলে তো বাবার মন ভালো থাকবেই, সন্তানের কষ্ট দেখলে বাবার তো দুঃখ লাগবেই, এটা স্বাভাবিক বিষয়। প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাতের পরে এবার দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে কিভাবে প্রশ্নের উত্তর শেষ হওয়ার পরে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দুইজন নবীর সাথে সাক্ষাৎ, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম। আল্লাহর দুইজন নবীর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ নবী সালাম দিলেন, তারা জবাব দিলেন, দুইজনে ভাই বলে সম্বোধন করলেন, অভ্যর্থনা জানালেন এবং দুইজনে দোয়া করলেন। তারপরে গেলেন তৃতীয় আকাশ। তৃতীয় আকাশে যাওয়ার পরে তৃতীয় আসমানে দেখা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই দুনিয়াতে একজন নবীরে বড় সুন্দর করে বানিয়েছিলেন, তিনি হলেন ইউসুফ নবী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এতই সুন্দর করে বানিয়েছিলেন যে জুলাইখার বান্ধবীরা উনারে দেখে উনার চেহারার দিকে তাকানোর কারণে যে তারার আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারপর তারা অনুমান করতে পারে নাই, আন্দাজ করতে পারে নাই, সৌন্দর্যের প্রেমে পড়ে। এত সুন্দর ছিলেন ইউসুফ নবী। ইউসুফ নবীর যে কে সৌন্দর্য দিয়েছিলেন এটাকে বলে জামাল, সৌন্দর্য দিয়েছিলেন। কোন প্রশ্ন হলো আমার নবী কি সুন্দর ছিলেন না? হ্যাঁ, অবশ্যই। আমার নবী কেমন ছিলেন? আল্লাহ তাআলা ইউসুফ নবীকেও জামাল দিয়েছিলেন, আপনার আমার নবীকেও জামাল, সৌন্দর্য দিয়েছিলেন। কিন্তু পার্থক্য হলো আল্লাহ তাআলা আপনার আমার নবীর চেহারার মধ্যে জামাল, সুন্দর বলেন। ইয়া রাসূলুল্লাহ, এর পরে যে আপনি দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হচ্ছে, এদের পরিচয় হলো এরা হলো দুনিয়ার বক্তা, যারা নিজে ওয়াজ করতো কিন্তু আমল করতো না। বক্তা নামাজের ওয়াজ করে, বক্তা নিজেই নামাজ পড়ে না। বহু বক্তা আছে, বক্তা নামাজের ওয়াজ করে নিজে নামাজ পড়ে না, ওই বক্তার জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে। বক্তা পর্দার ওয়াজ করে, বক্তার বউ পর্দা করে না, ওই বক্তার জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে। বক্তা হজের ওয়াজ করে নিজে হজ করে না, নিজে হজের ফরজ সব কিছু বলে দেয়, অথচ নিজের উপর হজ ফরজ হয়ে গেছে খবরই নাই। মানে যেটা নিজে ওয়াজ করে সেটা আমল করে না, এমন বক্তাদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচারের পরে জাহান্নামে দিবেন এবং আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটা হবে। বক্তাগিরি করা সহজ, কিন্তু বাস্তবে আমল করা কঠিন, তো ঠিক না? সম্মানিত হাজিরিন, চতুর্থ নাম্বার, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখছিলেন রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, এরা হলো দুনিয়ার সুদখোর। সুদ কইতে আওয়াজ কমে গেছে কেন? এরা কি কুর? এরা দুনিয়ার সুদখোর ছিল। সুদখোরেরা এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। আল্লাহর নবী বলছেন, এক হাদিসে আসছে, হাসরের মাঠে বিচারের পরে জাহান্নামে যখন সুদখোরেরা যাবে, তাদের পেটগুলি পাহাড়ের মতো বড় বড় হবে। নাউযুবিল্লাহ। তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু দংশন করবে। সম্মানিত হাজিরিন, ওই সুদখোরের শাস্তি আমার নবী বলতেছেন, সুদ খায় এমন মানুষ দুনিয়াতে আসেনি। হ্যাঁ, আর এটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে সমাজে। বহু মানুষ আছে নামাজও পড়ে সুদও খায়, আসেনি? হজ করছে হাজী সাহেব, এদিকে টাটকা একজন সুদখোর। এই হজ দিয়ে লাভ হবে না, এই নামাজ দিয়ে লাভ হবে না। সুদখোরের ব্যাপারে আমার নবী লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। আমার নবী অভিশাপ দিয়েছেন আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়, ওয়া কাতিবাহু, যারা সুদের লেনদেন লেখে। আমি উদাহরণ দিয়ে বলি, 50,000 টাকার সুদের লেনদেন করতে গেলে 4 শ্রেণীর মানুষ লাগে। কয় শ্রেণীর? আপনারা কথা কইতা না? 4 শ্রেণীর মানুষ লাগে। একজনে দিবে, তারপরে আরেকজনে নিবে। এই লেনদেনের জন্য 2 জন সাক্ষী লাগে, লাগেনি? এই জন্য আল্লাহ নবী বলছেন শাহিদাইহি, দিবসন ব্যবহার করছেন, মানে যারা সাক্ষ্য দেয়। ওয়া কাতিবাহু, যিনি লিখবে, মরিল 50,000 টাকার লেনদেন করতে গেলে 100 টাকা স্ট্যাম্পের মধ্যে লেখা লাগে না? যিনি লিখবে, যারা সাক্ষ্য দিবে, যে সুদ খাইবে, যে সুদ দিবে, আমার নবী বলেছেন ওয়া ক্বালাহুম সাওয়াউন, এরা সবাই সমান অপরাধী। নাউযুবিল্লাহ।
এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন তবে সবচেয়ে বেশি অপরাধী যে সুদ খাবে, এর অপরাধটা বেশি। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপারে আমার নবীর কত কঠিন কথা বলছেন দেখেন। আমার নবী বলছেন যে ব্যক্তি সুদ খায় তার 70টি গুনাহ হয়। কয়টি গুনাহ একটু বলেন না? এখানে জোয়ান মানুষ, এদিকে জোয়ান থেকে আওয়াজ পাইতেছি না। কয়টা গুনাহ হয়? যে সুদ খায় তার 70টি গুনাহ হয়। 70টি গুনাহ। আমার নবী বলেছেন ফাআইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু, তার সর্বনিম্ন গুনাহ নিজের মাকে বিবাহ করা। আচ্ছা, দুনিয়ার কোন পাগল আছে নিজের মারে বিয়ে করবে? এরকম কোন পাগল শুনছেন যে বাংলাদেশের ইতিহাসে কোন পাগলে তার নিজের মারে বিয়ে করছে? কিন্তু সুদখোরদের আমলে প্রতিনিয়ত তাদের আমলনামার মধ্যে মাকে বিয়ে করা, মায়ের সাথে জিনা করার অপরাধ লেখা হচ্ছে। বলি না উযুবিল্লাহ। দুনিয়ার কোন পাগলই কাজ করবে না, কিন্তু সুদখোররাই কাজটা করতেছে। সুদখোররাই কাজটা করতেছে। তা ওইটা সর্বনিম্ন গুনাহ। আর 69টি গুনাহ বাকি রয়ে গেছে। সর্বনিম্ন গুনাহ যদি নিজের মায়ের সাথে জিনা হয়, নিজের মাকে বিবাহ করা হয়, তাহলে বাকি 69টি গুনাহ ছোট না বড়? জুড়ে বলেন। ও সুদখোর ভাইয়েরা, এই এলাকায় কে সুদ খায় আমি জানি না। আমি মেহমান, আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের দ্বীনি ভাই, মুসলমান ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ করে যাই, আপনি বুঝে খান আর না বুঝে খান, এই অপরাধ হবেই হবে। আপনাকে আহ্বান করি ভাই, তওবা করে সুদ ছেড়ে দেন, আল্লাহর পথে ফিরে আসুন। সম্মানিত হাজিরিন, সুদখোরের ভাইয়েরা যদি ওই একটি বিষয়ে চিন্তা করে, পুকুরের পাড়ে গিয়ে, খোলা মাঠের মধ্যে গিয়ে, রাতের গভীরে যদি একটা নীরবেশ একটি জায়গার মধ্যে বসে যদি একটাবার চিন্তা করে ওই পয়েন্টটি নিয়ে যে কিভাবে আমি আমার মাকে বিবাহ করি, আর কিছু লাগে না, ওই একটা বিষয় নিয়ে যদি কেউ চিন্তা করতে পারে, দুনিয়ার কোনো মানুষ সুদের চিন্তাই করতে পারে না। ওই একটা বিষয় যদি মানুষ চিন্তা করতে পারতো, আহারে কিভাবে সম্ভব নিজের মাকে নিয়ে এমন চিন্তা ভাবনা করা। অথচ সুদখোরদের আমলের মধ্যে এই অপরাধগুলি লেখা হচ্ছে। ভাই দুনিয়ার সব কথা মিথ্যা হতে পারে। আমি মৌলভী সাহেব যদি বলতাম আমার কথা আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারতেন। এই কথাগুলি আমার নয়, কথাগুলি বলেছেন রাহমাতাল্লিল আলামিন বলেছেন, আমাদের নবী বলে গেছেন দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে। অতএব আপনি মানেন আর না মানেন আমার কিচ্ছু আসে যায় না। তবে অনুরোধ করে বলে যাই ভাই, সারা জীবন মায়ের সাথে জিনার অপরাধ করছেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহ হয়তো মাফ দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি, আমার নবী বলছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, কয় দিরহাম? 1 দিরহাম সুদ খায়, সে যেন 36 বার জিনা করে নিল। নাউযুবিল্লাহ। 1 দিরহাম সুদ, দিরহাম বলতে বর্তমান যে সৌদি আরবের মনে করেন দুবাই আরব দেশের যে দিরহাম, এই দিরহাম না, এটা হলো রূপার ওজনে। বর্তমানে আল্লাহ রাসূলের জামানার 1 দিরহামে বর্তমান বাজার রেট 3 থেকে 400 টাকা হবে, এর বেশি হবে না। আমি যেটুকু জানি অঙ্ক করে বার করছি, 3 থেকে 400 টাকা হবে। 3 থেকে 400 টাকা। ওই পরিমাণ যারা সুদ খায়, 36 বার জেনার অপরাধ লেখা হয়। সুদখোরা কি 300-400 খায়? হাজার টাকা সুদ খায়, ঠিক কিনা? কেউ বুঝে খায় আর কেউ না বুঝে খায়। বুঝে যারা খায় এরা তো সবাই জেনে বুঝি খাইতেছে। অনেক মানুষ আছে অনেক কাজে সুদ হয়ে যায়, নিজেই বুঝে না। এরকম একটি বিষয় বলি, আপনাদের এলাকায় ইজারার প্রচলন আসেনি? ইজারা বাংলায় বলে বন্ধক, এটার প্রচলন আসেনি? আমরা যখন ক্লাস করেছি আমাদের একটা অধ্যায় ছিল বাবুল ইজারা, বন্ধকের অধ্যায়। বন্ধকের অধ্যায় ছিল আমাদের একটা সাবজেক্টেই, মানে একটা অধ্যায় ছিল একটা বইয়ের। সম্মানিত হাজিরিন, অর্থনীতির। তো এখানে বন্ধকের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? বন্ধক নেওয়া দেওয়া জায়েজ, বরং এটা উত্তম কাজ। কিন্তু এটা কখন গিয়া সুদের মধ্যে পড়ে আমি বলি। স্বাভাবিকভাবে একজন মানুষ বিপদে পড়ছে, তার জমিনটা আরেকজনের কাছে জমা দিছে, কাগজ দিয়ে তার কাছ থেকে 50,000 টাকা আছে, এটার নাম বন্ধক। যেদিন টাকা দিয়ে দিবে তার জমিন তার কাছে নিয়ে নিবে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, এত সওয়াবও হবে, অসুবিধা নাই।
যখন ওই জমিন থেকে আপনি উপকার লাভ করবেন তখনই এটা সুদ হবে। কিন্তু আমরা দেশে তো এভাবেই চলছে, গ্রামে গঞ্জে সারা দেশে এই ইজারা বন্ধক নামে চলছে, আর এই জমিন থেকে উৎপাদন করে ইচ্ছা মতো ফসল খায়, নিজে জানেই না এটা যে সুদ হয়। হ্যাঁ, এটাকে হালাল করার পদ্ধতি হলো আপনি যে তার জমিন বুক করবেন, এটার জন্য প্রতি বছরে তার একটা ভাড়া দিবেন। ভাড়া দিলে পরে এটা আপনার জন্য হালাল হবে। আর শুধু মনে করেন যে আমি তো বন্ধক আনছি, সে টাকা না দেওয়া পর্যন্ত এটা আমার, হ্যাঁ ঠিক আছে, টাকা না দেওয়া পর্যন্ত এটা আপনার অধীনেই থাকবে, কিন্তু এই জমিন বুক করার অধিকার শরীয়তে দেয় নাই। এই জমিন বুক করতে গেলে এটার জন্য ভাড়া তারে দিতে হবে। বন্ধক তো দিছেন সবের জন্য, বন্ধক মূলত শরীয়তে প্রণয়নই করেছে সবের জন্য, কিন্তু আমরা বন্ধকরে চালিয়ে দিছি পকেট বাড়ি করার জন্য, বুক করার জন্য। সম্মানিত হাজিরিন, কথাগুলি কঠিন, এই জন্য আপনার বেজার হইতেছেন না। ঘটনা বললে খুব মজা লাগলো না কি? যাই হোক, এই বিষয়গুলি আমরা জানার দরকার আসেনি, জুড়ে বলেন আসেনি। তাহলে আল্লাহ নবী দেখলেন যে এক শ্রেণীর মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, বাঁচার জন্য কিনারায় আসতেছে। জিবরিল আমিন বলেন এরা হলো দুনিয়ার সুদকুর। কি কুর? আল্লাহ তাআলা যেন দুনিয়ার সুদকুর থেকে আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জান্নাতের মধ্যে বিভিন্ন নিয়ামত দেখলেন। জান্নাতের নিয়ামতের কথা আমি পরে বলি। এবার আল্লাহ নবী আল্লাহর দিদার লাভ করলেন। আল্লাহ তাআলার দিদার লাভ করার পরে আল্লাহ তাআলা তার পিয়ারা হাবিবকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিলেন। ষষ্ঠ আসমানে আবার মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বললেন, ও ভাই, আল্লাহ তাআলা আপনারে কি দিবেন, আপনার উম্মতের জন্য কি উপহার দিলেন যে 50 ওয়াক্ত নামাজ? মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আমি আপনার আগে দুনিয়ায় ছিলাম, আমার উম্মতেরা বড় শক্তিশালী ছিল। শক্তিশালী উম্মত হওয়ার পরও তারা অল্প ইবাদত করতে পারে না। আপনার উম্মত তো দুর্বল আরো বেশি হবে, শারীরিকভাবে দুর্বল হবে, শক্তির দিকে দুর্বল হবে। আপনি আল্লাহর কাছে আবার যান, যেন আল্লাহ কমিয়ে দেন। তো নবী আবার গেলেন, আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমাইলেন। 5 ওয়াক্ত কমে 45 ওয়াক্ত দিলেন। আবার সাক্ষাৎ, বললেন না আপনার উম্মত পারবেন না, আবার যান। আমার নবী আবার গেলেন, এইভাবে 9 বার গেছেন। 45 ওয়াক্ত কমিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিবেন। মুসা নবী বললেন, না আপনার উম্মতে 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। আমার নবী বলেন, না আমার লজ্জা লাগতেছে যে আল্লাহর কাছে আবার যাব, আর এখন যাওয়ার পরে যদি আল্লাহ 5 ওয়াক্তই বাদ দিয়ে দেন, আমার উম্মতেরা গুনাহ মাফের তো আর সুযোগই পাবে না। গুনাহ মাফের মাধ্যমই হলো নামাজ। আল্লাহর ইবাদতের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহকে স্মরণ করার, আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হলো সিজদা। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনার আমার নবীর উম্মতের জন্য, আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন। আজ মুসলমানের সন্তান ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আসেনি? কথা বলেন না কেন আপনারা? মুসলমানের সন্তান নামাজ নাই তো, শুধু নামে আসে কি মুসলমান, আমলে আখলাকে আমাদের মধ্যে নামাজটা নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন আমাদের জন্য গুনাহ মাফের মাধ্যম হিসাবে, কিন্তু আজ আমরা নামাজ পড়তে চাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মেরাজ করে আসলেন। রাতের ছোট্ট একটি অংশের মধ্যে রওনা দিয়েছিলেন। এসে আমার নবী ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। এত দীর্ঘ পথ পাড়ি দিলেন। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছেন। মসজিদে আকসা থেকে 7 আকাশে অনেক নবীর সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। তারপরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন। আবার মুসা নবীর সাথে কতবার দেখা, 9 বার ফেরত গেলেন। এরপরে আল্লাহর হাবিব আবার জমিনে এসে ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা স্বাভাবিক বিবেক দিয়ে বিশ্বাস করার মতো না। যেহেতু অল্প সময় কিভাবে সম্ভব? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় তো যাওয়া সম্ভব না, কয়েকদিনের সময়ের দরকার। সম্মানিত হাজিরিন, তো পরের দিন আমার নবী বাইতুল্লাহর পাশে বসা আমার নবী একা একা বসে আছেন, চিন্তা করতেছেন এই কথা আমি কাকে বলতে পারি প্রথমে।
কে বিশ্বাস করবে? তো আমার নবী যখন বসে, আবু জেহেল এবং তার কিছু সাঙ্গপাঙ্গ ওইদিকে যাইতেছে, কি খবর মোহাম্মদ, আজকে মন এত বেজার কেন, কি হইছে? ঠাট্টা করতেছে আমার নবীর। কারণ দেখা তো হইতো আমার নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি তো একেবারে ভাষাভাষী। যারা হজ উমরা করতে গেছেন দেখছেন না? আমার নবীর বাড়ি এখন লাইব্রেরি আর আবু জেহেলের বাড়ি এখন বাথরুম, দেখছেন তো আপনারা? পাশাপাশি তো, ঘুম থেকে উঠার পরই দেখা হইতো। তো আমার নবী বাইতুল্লাহর পাশে, মনটা একটু বেজার যে এই কথাটা আমি কারে বলতে পারি। তো আবু জেহেল দেখা হয়ে গেছে, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঠাট্টা করতেছে যে কি ব্যাপার মোহাম্মদ, মন এত বেজার কেন, কি হয়েছে? তো আল্লাহর নবী বলে দিছেন যে আল্লাহ তাআলা আমাকে আজকে রাতের ছোট একটা অংশে উর্দু আকাশে নিয়ে গেছেন। প্রথমে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, তারপরে মসজিদে আকসা থেকে এভাবে মেরাজ করিয়েছেন। আবু জেহেল এবং তার সঙ্গপাঙ্গরা বলে, আমরা এতদিন যেটা ভাবছিলাম যে মুহাম্মদ পাগল, আজকে বাস্তবেই প্রমাণ হলো সে পাগল। বলি না উযুবিল্লাহ। কোন পাগল মানুষ ছাড়া এমন অবান্তর কথা বলতে পারে না যে রাতের ছোট্ট একটা অংশের মধ্যে মিলে এত লম্বা সফরকে করে আবার ফজরের নামাজ পড়ছে। এটা কোনো স্বাভাবিক মানুষে বলতে পারে না। সে আমার নবীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাতে লাগলো, আমার নবীর পাগল বলে সাব্যস্ত করলো। বলি না উযুবিল্লাহ। ওই আবু জেহেলের সঙ্গপাঙ্গরা এবং আবু জেহেল তারা সামনে যাইতে যাইতে আমার নবীর বিরুদ্ধে বদনাম রটাচ্ছে। তারা পেয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা বলে, ও আবু বকর, তুমি তো মুহাম্মদের প্রধান সাথী, বন্ধু, তুমি কি শুনেছো তোমার সাথে কি বলতেছে? কই কি? কই তোমার বন্ধু নাকি, তোমার সাথী নাকি, তোমার নবী নাকি গত রাত্রের ছোট্ট একটা অংশের ভিতরে মেরাজ করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে উর্দু আকাশে এত লম্বা সফর করেছে, এই কথাও কি তুমি বিশ্বাস করবে? কাফেররা বলতেছে, ও আবু বকর, এতদিন কিবা তোমার নবীরে তুমি মানলে, এই কথা কি তুমি আবু বকরে মানবে? তুমি তো একজন জ্ঞানী মানুষ, আকলদার মানুষ, এটা কি কোনো মানুষে বিশ্বাস করতে পারে? আবু বকর তুমি বলো তো। কাফেররা আবু বকরে দৌড়ছে খুব শক্ত করে। আবু বকর বলেন, এই কথা কি সত্যি আমার নবী বলছেন? তারা বলে, হ্যাঁ, তোমার নবী তো আমাদের সামনে বলছে। আবু বকর বলেন, যদি আমার নবী বলে থাকেন তাহলে অবশ্যই সত্য বলছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন, যদি আমার নবী বলে থাকেন তাহলে অবশ্যই সত্য। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীর প্রতি এমন দৃঢ় বিশ্বাস ছিল আবু বকরের, যদি নবী বলে থাকেন তাহলে উনি সত্য বলছেন। তারা চাইছিল আবু বকরের কাছে আমার নবীর ছোট বানাইবে, কিন্তু আবু বকর এতই নবীর প্রতি আশিক ছিলেন যে বললেন, যদি নবী বলে থাকেন তাহলে সত্য। আল্লাহ তাআলা আবু বকরের এই দৃঢ় বিশ্বাস নবীর প্রতি সাক্ষ্য দেওয়াতে এত খুশি হলেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সিদ্দিক উপাধি দিলেন। সম্মানিত হাজিরিন, নবীকে মানলে ওইভাবে মানতে হবে, নবীকে মানার মতো মানতে হবে। কিছু মানি কিছু মানি না এরকম মানলে হবে না, আবু বকরের মতো মানতে হবে। সম্মানিত হাজিরিন, আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, তুমি এমন কি আমল করো, তুমি এমন কোন আমল করো? আমি যখন মেরাজে গেলাম, আমি যখন জান্নাতে গেলাম, তোমার পায়ের ধ্বনি শুনতে পাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? পায়ের ধ্বনি শুনছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের ধ্বনি আমার নবী জান্নাতে গিয়ে শুনছেন। হাবশী গোলাম, কালো মানুষ, চেহারার মাঝে কোনো সৌন্দর্যই নাই, অন্ধকার। এই যে আফ্রিকার কালো মানুষ দেখছেন না, হাবশিয়া, ওই ধরনের কালো মানুষ ছিলেন বেলাল। আল্লাহ তাআলার কাছে এই বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম নাই, অন্তর যার সুন্দর তার দাম বেশি। বেলালের চেহারা কালো হতে পারে, বেলাল হাবশী হতে পারেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বংশের হতে পারেন, কিন্তু ওনার মনটা বড় সুন্দর ছিল, নবীর আশিক ছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে কি আর আমল আমি করি, তবে একটা অভ্যাস আমার আছে, আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ আদায় করি, যেটাকে তাহিয়াতুল ওযু আমরা বলি। আল্লাহ নবী বলেন, রে বেলাল, তোমার এই ছোট্ট আমল আল্লাহ তাআলার কাছে এতই মকবুল হয়ে গেছে, এতই কবুল হয়ে গেছে, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে গিয়েও তুমি বেলালের পায়ের ধ্বনি শুনতে পাইলাম। আমার নবী হযরত উমরকে বলেন, উমর,
আমি জান্নাতে তোমার ঘরটা দেখে আসছি। সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘর জান্নাতে দেখছেন, আমার ঘরটা কি রকম, ভিতরকে আপনি প্রবেশ করছেন? তো আল্লাহ নবী বলেন, উমর, আমার ইচ্ছা ছিল তোমার ঘরটা ভিতরে প্রবেশ করে দেখে আসব, কিন্তু তোমার আত্মমর্যাদার দিকে, তোমার সম্মানের দিকে তাকিয়ে আমি ঘরে প্রবেশ করতে পারি নাই, ঘরে প্রবেশ করি নাই। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবার কি আত্মমর্যাদা? আপনি যদি আমার ঘরে প্রবেশ করতেন তাহলে তো আমার জীবনটা ধন্য হইতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়ে আমার নবীরে ভালোবাসতেন, ওইভাবে আমার নবীও সাহাবায়ে কেরামদেরকে স্নেহ করতেন। সুবহানাল্লাহ। এটা ছিল মহব্বত, ভালোবাসা। সম্মানিত হাজিরিন, মেরাজের ঘটনা সাহাবায়ে কেরাম বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় বিশ্বাস করেছিলেন। এইজন্য এরা হলো দুনিয়ার দামি ঈমানদার। কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে আমার নবীর হে করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, রোমান সম্রাট তার বাহিনীদেরকে ঘোষণা দিল, দেখো তো যে মক্কার কোন কাফেলা আসছে কিনা ব্যবসার জন্য। তো মক্কার তারা একটা কাফেলাকে ধরে নিয়ে গেল, যে বাদশা ডাকছে, দেখো কুরাইশ বংশের কোন মানুষ আছে কিনা ওই কাফেলায়, এমন একজন মানুষ আমার দরকার। ওই সময় নবীজির চাচা আবু সুফিয়ান, উনি যদিও প্রথমে কাফের ছিলেন, পরে মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের পরে। প্রথমে তো সারা জীবন দুশমনি করছেন, তো উনি ওই সময় কাফের ছিলেন, উনিও ব্যবসার জন্য গেছিলেন। কুরাইশ বংশের মানুষ তো। রোমান সম্রাট আবু সুফিয়ানকে সামনে নিয়েছে, আমি কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দিবে। কয় ঠিক আছে। কয় সত্য বলবে? কয় ঠিক আছে, আমি সত্যই বলবো। তুমি বলো তো, তোমার বংশের যে মুহাম্মদ নামে যিনি দ্বীনের দাওয়াত দেয়, সে কেমন মানুষ? কয় খুব ভালো মানুষ। কয় আবু সুফিয়ান ওই সময় আমার নবী সম্পর্কে সব সত্য কথাগুলোই তার সামনে বলতেছে। তার ব্যবহার কেমন? বাদশা প্রশ্ন করে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছেন, এর চাইতে উত্তম ব্যবহার আর কোনো মানুষের নাই। তার চেহারা কেমন? এর চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে নাই। সে তাকে ধনী মানুষেরা মানে না, গরিবরা মানে। কয় না, বেশিরভাগ গরিবরাই তার কালেমা পড়ে, ধনীরা তারে মানে না। তারপরে বলতেছে, তিনি কি ঝগড়া করেন? আরে না, ঝগড়া করবেন দূরের কথা, জীবনে কোনো কাউকে গালিও দেয় নাই। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যদিও কাফের ছিল, আমার নবীর এইভাবে প্রশংসা করতেছে। তাহলে তার ব্যাপারে তোমার মন্তব্য কি? যদিও তার বিরোধিতা করি, তার কোনো ত্রুটি পাই না, আমি তার ব্যাপারে বাজে কোনো মন্তব্য করি, তবে একটা বিষয় আমি মানতে পারি না। আবু সুফিয়ান বলতেছে, কি বিষয়? যে একটা বিষয় মানতে পারি না, যে সে বলছে সে নাকি এক রাত্রের ছোট্ট অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা গেছে, মসজিদে আকসা থেকে উর্দু আকাশে গেছে, ওই বিষয়টা আমি মানি না, বাকি তারা সব মানি। ভালো বর্ণনা দিছে আর বলতেছে এই বিষয়টা আমি মানি না। রোমান সম্রাট তো, সে বলছে কোন মাসের কোন তারিখ নিয়ে বাদশা তার বাহিনীরে পাঠাইছে, ওই তারিখে মসজিদুল আকসার যত খাদেম ছিল, দায়িত্বশীল ছিল, ওই রাত্রে এদেরকে আমার রাজ দরবারে হাজির করা। বাদশার অর্ডার পেয়ে তার বাহিনীরা ওই যে রাত্রে আল্লাহ নবী মেরাজ করেছিলেন, ওই রাত্রে ওই মসজিদুল হারাম, মসজিদুল আকসার যারা খাদেম ছিল, এদেরকে ধরে নিয়ে গেছে বাদশার কাছে। গিয়ে নিয়ে যাওয়ার পরে বাদশা বলে, খাদেম তুমি বলো তো, ওই রাত্রের কোনো অলৌকিক কোনো কিছু দেখছো, কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ আমরা দেখছি। কি? প্রধান যিনি খাদেম ছিল সে বলে, আমরা প্রতিদিনের মতো ইবাদতের পরে আমরা দরজা লাগিয়ে দেই, ওই রাত্রে গেলাম দরজা লাগাবো, কিন্তু কত চেষ্টা করলাম দরজা লাগাইতে পারি না। বিষয় কি? দরজা কেন লাগে না? তো আমরা অবশেষে আশা ছেড়ে দিলাম যে রাত্রে আর সম্ভব না, আগামীকালকে মিস্ত্রি আনবো, এনে আমরা দরজা ঠিক করে নিব। পরের দিন সকালবেলা এসে দেখলাম আমরা দরজা ধাক্কা দিলাম, কোনো মিস্ত্রির প্রয়োজন পড়ছে না, দরজা এমনি লেগে গেল, আগের মতনই চললো। ওই সময় রোমান সম্রাট বলেছিল, ও আবু সুফিয়ান, তুমি যেই বিষয়টা বিশ্বাস করতে পারো না, ওই বিষয়টা আমি বিশ্বাস করে নিলাম। যে তুমি যেহেতু এত ভালো আখলাকের কথা তারে বলছে, সে যেহেতু মেরাজের কথা বলছে, আমি মেরাজকে মেনে নিলাম, এটাও তিনি সত্যই বলছেন। সম্মানিত হাজিরিন, আমার নবী মেরাজ করার পরে এরপরও কাফেররা দেখেন পাগল বলছে, ঠাট্টা বিদ্রুপ করছে। এরপরে তারা কাফেররা এসে ঐক্যবদ্ধ হয়ে, আসো মুহাম্মদকে প্রশ্ন করি এই ব্যাপারে, দেখি আটকাইতে পারি কিনা। তারা এসে বলে, মুহাম্মদ তুমি যে মসজিদুল হারামতে মসজিদে আকসায় গেছো, মসজিদুল আকসার মধ্যে দরজা জানালা কয়টা আমাদেরকে বলো, বুঝবো তুমি গেছো সত্যি। আল্লাহ নবী তো গেছিলেন নামাজ পড়ার জন্য, মেরাজ সফর করার জন্য, আমার নবী কি দরজা জানালা গোনার জন্য গেছিলেন? হ্যাঁ, আমি আপনার এলাকায় ওয়াজে আইছি, এখানে প্রতিষ্ঠানে কয়টা দরজা জানালা আছে এটা জানার কোনো দরকার আছে আমার?
আমার নবী তো মেরাজে গেছেন, আমার নবী তো দরজা জানালা গোনার জন্য গেছেন না। তো কাফেররা প্রশ্ন করছে যে তুমি যখন গেছো বলো দরজা জানালা কয়টি। আমার নবী চিন্তা করে গেলেন, আরে এখন দরজা জানালা আমি কিভাবে বলবো। আমার নবী দেখলেন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠাই দিলেন, উনি উনার হাতের মধ্যে করে মসজিদুল আকসাকে এভাবে ধরে রাখছেন, আমার এভাবে ঘুরাইতেছেন, নবী গনে গনে সব বলে দিয়েছেন। একসাথে বলি আল্লাহু আকবার। কাফেররা যতই অপপ্রচার আমার নবীর বিরুদ্ধে চালাচ্ছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে প্রতিটা জায়গায় কাফেরদেরকে সমুচিত আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন। এই জন্য নবীর কথা যখন বলবো, আমি যখন নবীর ব্যাপারে কোনো কথা বলবো, আমার জবানকে সাবধান রাখতে হবে যেন এমন কোনো শব্দ উচ্চারিত না হয় যেটা আমার নবীর সাথে, আমার নবীর শানে মানানসই না হয়। আমার নবীর শানে এমন শব্দ আমরা উচ্চারণ করব যে শব্দ উচ্চারণ করলে যেন আমার নবীর প্রশংসা বাড়ে, আমার নবীর মর্যাদা বাড়ে, আমার নবীর সুনাম বাড়ে, আমার নবীর ইজ্জত এবং সম্মানের মর্যাদা বাড়ে। ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু। সবাই বলি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জি না হুজুর, আমি তারা খালি জিজ্ঞাসা করতে আসলাম হুজুর আইতাছে। হুজুর চলে আসছেন। আমরা সবাই চিনেন, অনেকে হয়তো আপনাদের এলাকার মানুষে চিনার কথা হুজুরকে, সবাই এক নামে চিনে। মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট লেখক উস্তাদুল উলামা হযরত মাওলানা মুহাম্মদ কবিরুজ্জামান নিজামী হুজুর আসছেন। হুজুরের অনেক কথাবার্তা আমি শুনি মসজিদের ব্যাপারে, মসজিদ কমিটির ব্যাপারে, আরো গুরুত্বপূর্ণ কথা বলেন আমাদের। না হুজুরের বসে রেখে আমি কথা বলবো না। জি না জি না হুজুর আসছেন, এই জন্য আমি আর কথা বাড়াইতেছি না। তো যে দীর্ঘ সময় যে আমি আলোচনা করলাম, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। অনেক সময় আমাদের কষ্ট লাগে, আমাদের দুঃখ হয় যে সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির এই সিলসিলাকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে যে এই সিলসিলায় নাকি ভালো আলেম নাই, ভালো আলোচক নাই, এরা নাকি কোরআন হাদিসের কথাবার্তা বলতে পারে না। এত সময় যাবত আমি 1 ঘন্টার উপরে যে কথাবার্তা বলেছি, আমি কোনো কিচ্ছা বলছি? কথা বলেন না কেন? আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে মেরাজের বিষয় থেকে কিছু বলার চেষ্টা করেছি। যে আলোচনাগুলি করেছি এখান থেকে যেন আমরা বাস্তব জীবনে শিক্ষা নিতে পারি, যে আমাদের জীবনের যে কয়েকটি দিক বলেছি এখান থেকে যেন আমরা আমল করতে পারি, আমাদের জীবনকে যেন সুন্দর করে সাজাইতে পারি, কুরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم سلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. امتوں میں بے نوام مجھ سا اور کوئی نہیں، شرم سارم اپنی داموں میں چھپا لینا مجھے. اللہم سلم مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله.
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লতিফিয়া ইসলামী তরুণ সংঘ ইসলামগঞ্জ বাজার এর উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উদ্বোধক কাজী মাওলানা ফজলুল হক খান সাহেব, সাবেক চেয়ারম্যান কোলাউড়া উপজেলা পরিষদ, প্রধান অতিথি হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি, বিশেষ অতিথি বিশিষ্ট লেখক শেখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ কবিরুজ্জামান নিজামী সাহেব, প্রধান মুহাদ্দিস মৌলভীবাজার রাউন কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার নিশি আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি আমাকে আপনাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিকটুকু দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে না নাই? আল্লাহ চাইলে আমাদেরকে রোগী বানিয়ে ডাক্তারের কাছে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এরকম একটি কোরআন সুন্নাহর মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। অনেক মানুষের ইচ্ছা থাকে এরকম কোরআন সুন্নাহর মাহফিলে উপস্থিত হবে, হয়তো দুনিয়ার ব্যস্ততার কারণে অনেকে আসতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সমস্ত মানুষ থেকে বাছাই করে পছন্দ করে এরকম একটি ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলে যে আসার তৌফিকটুকু দান করেছেন। খুশি মনে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা যারা আছেন আপনাদের আমি মনোযোগ আকর্ষণ করছি, আর যদি মনে করেন কেউ নাও আসে অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমার ধারাবাহিকভাবে আমার আলোচনা চালিয়ে যাব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলি আমিন। মাঠ ভর্তি মানুষ যদি থাকে আর হেদায়ত না নিতে পারে, হেদায়ত যদি লাভ না করে, মাঠ ভর্তি মানুষের কোনো ফায়দা নেই। আর মাঠে যদি একজন মানুষ থাকে আর একজনই যদি হেদায়েত লাভ করতে পারে, দিনের এই বিষয়গুলোর উপর আমল করতে পারে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যাই হোক, অনেক দূর থেকে এসেছি, আসলে আমরা তো মানুষের সামনে কথা বলে অভ্যাস। যাই হোক, আপনারা যারা আছেন মাঝে মধ্যে একটু সারা শব্দ করিয়েন, আমার যতটুকু সম্ভব আমি আমার আলোচনা চালিয়ে যাব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সবাই বলি আমিন। তবে আল্লাহর কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুর দিকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা প্রত্যেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে জীবনে অনেক ওয়াজ শুনছি। এটা আমাদের শোনা জানা বিষয়, এটা আমাদের জানা বিষয়। বারবার কেন জানাতে হয়? কারণ আমরা মানুষ, মানুষের কিছু খাসিয়তের মধ্যে একটা খাসিয়ত হলো ভুলে যাওয়া। আমরা কোনো একটা বিষয় যদি 3 মাস আগে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেন, 3 মাস পরে হুবহু মনে থাকবে না, কিছু না কিছু ভুলে যাবেন। এটা স্বাভাবিক, মানুষ হিসাবে এটা মানবিক গুণ, এটা আমাদের, মানুষ ভুলে যায়। এই জন্য তো
প্রতি বছরেই একবার এক মাস আমরা রোজা রাখি। আল্লাহ চাইলে তো একবার রেখে দেওয়ার পরে আর না দিলেও পারতেন, মাফ করে দিতে পারতেন, কিন্তু প্রত্যেক বছরই আমরা গুনাহ করি, আর গুনাহ মাফের জন্য আল্লাহ রমাদান মাস দিচ্ছেন। প্রতি বছর এটা ঘুরে আসে।